আল্লাহ বলছেন আমি পুরুষ বানাইছি মহিলার দায়িত্ব পালন করার জন্য, কিন্তু এখন মহিলায় দায়িত্ব পালন করে পুরুষের। আমরা উল্টিয়ে গেছি না? উল্টান মানে কোরআন উল্টিয়ে ফেলছে, আমরা উল্টাই না। কি উল্টাইছি? বিধান উল্টাইছি, আইন উল্টাইছি। নিজের মন গড়া আইন তৈরি করছি, আল্লাহর আইন বাদ দিয়ে রেখেছি। শান্তি চাও? শান্তি পাইবে? এই জন্য আল্লাহর আইন বিধান চালু রাখতে হবে। পুরুষ তার স্ত্রীকে বাধা দিতে হবে অন্যায় পথে যাইলে, সে যদি এরপরে ডেঙ্গিয়ে যায় যাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বেগানা মহিলা একটা বেগানা পুরুষ গোপনে একাকীভাবে যেখানে যায় সেখানে তৃতীয় জন শয়তানকে তৃতীয় জন মনে করতে হবে। একজন একা পুরুষ আর একজন মহিলা, দুইজন একত্রিত গোপনে কোথাও যদি যায় সেখানে তৃতীয় জনকে শয়তান। এই শয়তানের কাজ হলো উভয়ের শিরা উপশিরার ভিতরে উঠা তাদের ভিতরে অপকর্ম ঘটাইয়া দিয়া, একটা অপকর্ম ঘটাইয়া দিয়া আবার শয়তান মানুষই না, তাদেরকে সাক্ষী বানাইয়া তাদেরকে ধরিয়া দেয়। কি করে কিনা? শয়তান এই আকাম কুকামগুলা সেই করায়। কে করায়? শয়তান করায়। আর শয়তান এই আকাম কুকাম করাইয়া আবার সে এর কান্দের ভিতরে শয়তানি পেরেশানি লাগিয়ে দিয়া অন্যজনকে কোথায় যান কি চলছে এখানে। আলহামদুলিল্লাহ, আমরা ইসলামের পর্দা ইসলামে ফরজ। আজকের খুতবার আলোচ্য বিষয় আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, قال تعالى قل للمؤمنين يغضون من أبصارهن ويحفظوا فروجهن وذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ পাক ইরশাদ করেন, হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দিন, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুর নজরটাকে নির্মগামী করে চলে, আর তাদের গুপ্তস্থানগুলোকে তারা হেফাজত করে। মুমিনদেরকে বলে দিন চক্ষুকে নির্মগামী করে চলে এবং তাদের গুপ্তস্থানগুলো যেন হেফাজত করে চলে। তাদের আত্মার পবিত্রতার জন্য এই বিষয়টা অধিক সহায়ক হবে। নিশ্চয় আল্লাহ তাআলা তাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত আছেন। আর আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি মুমিন মহিলাদেরকে বলে দেন তাদের চক্ষুগুলাকে নির্মগামী করে চলে এবং তাদের গুপ্তস্থানগুলোকে হেফাজত করে রাখে। তাদের চক্ষু নির্মগামী করে তাদের গুপ্তস্থানগুলি হেফাজত করে এবং তাহারা যেন তাদের রূপ লাবণ্যতা অপরকে না দেখায়। এটা আল্লাহর আদেশ। কার আদেশ? কোরআনের আয়াত, আল্লাহর হুকুম। পুরুষদেরকে বলছে, হে রাসূল আল্লাহ বলছেন রাসূল আপনি বলে দেন তাদের চক্ষুগুলা যেন নির্মগামী করে রাখে, সবসময় নিচের দিকে চেয়ে চলে। উপর দিকে চেয়ে চললে অনেক সময় মানুষ আছাড় খায়, কিছুর লগে উষ্টা খায় কিনা। নিচের দিকে চেয়ে চললে একটু বিপদের আশঙ্কা তো কম থাকে, ঠিক নাকি? থাকে না? আল্লাহ পাক বলেন তোমাদের চক্ষুগুলাকে নির্মগামী করো এবং তোমাদের গুপ্ত স্থানগুলাকে হেফাজত করো। চোখ আর গুপ্ত স্থান এই দুটোই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এই দুটোই জাহান্নামের একমাত্র চাবিকাঠি। আর এই দুইটা যদি হেফাজত করা যায় তাহলে জান্নাতে যাওয়া যায়। এটা আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ। আসলে আল্লাহ যে কথাটা বলছে আসলে কি বাস্তব কিনা?
আর নারীদেরকে বলেছেন তোমরা তোমাদের চক্ষুকে নির্মগামী করে চলো, অন্যদিকে তাকায়ও না। তোমার স্বামীর থেকে যদি অন্যজন রূপের পুরুষ হয় তাহলে তুমি তার উপরে ধৈর্য ধারণ করতে তোমার জন্য কষ্ট হবে, হবে কিনা? সব মানুষ কি একরকম? সবার বাহ্যিক দৃষ্টা কি আল্লাহ একরকম রাখছে? ব্যতিক্রম আছে না? অতএব কারণে আল্লাহ পাক এই জন্য বলেছে তোমার চক্ষুকে নির্মগামী করে চলো, নিচের দিকে রাখো। আপনি যদি 20 তলা 22 তলার দিকে তাকান আর আপনার ঘরের দিকে তাকান, তখন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করা আপনার জন্য কঠিন হয়ে যাবে, যাবে না? 22 তলার দিকে তাকালে এই বেড়াও বাস করে, আমিও বাস করি, আমার হলো টিনের ঘর আর ওই বেড়া হলো 22 তলা, কি আল্লাহ শুকরিয়া আদায় করা যাবে? যাবে না। আপনার ভিতরে সবসময় আফসোস আসবে। আফসোস কি শুকুর? আফসোসটা শুকুর না। আফসোসটা হলো আপনার অভাবের জন্য যে ব্যবস্থাটা ছিল, এই অভাবের জন্য আপনি আল্লাহ পাক বলেছেন চোখ নিচের দিকে রাখো। তোমার থেকে নিচে যে আছে তার দিকে যদি তাকাও তাহলে তুমি আল্লাহ শুকুর আদায় করতে তোমার কষ্ট হবে না। এই জন্য আপনি যা আছেন আপনার নিচের দিকে তাকাইলে আল্লাহর শুকরিয়া আদায় করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনার থেকে যে লোকটা গরিব তাকে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি তার থেকে উঁচে আছেন, তাহলে আল্লাহ শুকরিয়া দেন, আলহামদুলিল্লাহ ওনার থেকে আল্লাহ আমাকে ভালো রাখছে। এই জন্য আল্লাহর হিকমত, চক্ষুকে নির্মগামী করো, গুপ্ত স্থানগুলোকে হেফাজত করো। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে এই উদ্দেশ্যে বলেছেন এই দুইটা জিনিস যদি মানুষ সঠিকভাবে ব্যয় করতে পারে তাহলে মানুষ আর পথভ্রষ্ট হয় না। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন একদিন আমি এবং আমার সহধর্মিণী মাইমুনাকে সাথে নিয়ে জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। রাসূলের একজন স্ত্রীর নাম হযরতে মাইমুনা উম্মাহাতুল মুমিনিন, আরেক ব্যক্তির নাম হলেন হযরত উম্মে সালমা। এই দুইজন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন। এমনই অবস্থায় রাসূলের একজন সাহাবা উম্মে মাকতুমের ছেলে আব্দুল্লাহ তাদের দিকে আগমন করতেছে। আল্লাহ রাসূল তাকে আসতে দেখে তার স্ত্রীদেরকে বললেন, হে উম্মে সালমা, আপনারা তাড়াতাড়ি করে আত্মগোপন, আপনারা পর্দা করেন, গোপন হন। হযরত উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগন্তুক ব্যক্তি কি অন্ধ নয়? সে তো আমাদেরকে দেখবে না। যে লোকটা আসতেছে সে লোকটা অন্ধ। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা আসতেছে সে লোকটা তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতে পাবে না। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ সে তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরা তো তাকে দেখতে পাবে। তোমরা তো আর অন্ধ নয়, তোমরা কি তাকে দেখবে না? তাহলে এই হাদিস থেকে আমরা পরিষ্কার কি পাই? পুরুষ মহিলাকে দেখা যেমন নাজায়েজ, মহিলা ও পুরুষকে দেখা তেমনি নাজায়েজ। কি ঠিক আছে কিনা? এই জন্যই পর্দা করার জন্য আল্লাহ রাসূল উম্মাহাতুল মুমিনীদেরকে বললেন তোমরা পর্দা করো। আজকে আমাদের ভিতরে পর্দা নাই। এই পর্দার অভাবে আমরা বেহায়াপনার ভিতরে ভুগতেছি। আগের যুগে একটা বউ ঘর থেকে বাহির হতো না, শ্বশুরের কাছে আসতেই ইতস্ত করত, বাসুরের কাছে তো মোটেই যেত না। এখনকার যুগের মহিলারা যে কি করতেছে তা আপনারা তো পরিষ্কার দেখতেছেন। বাসুরেরকে বড় ভাই, মিয়া ভাই, একবারে ফ্রি, সুন্দরভাবে চলাফেরা করে। এটা কি শরীয়ত সম্মত কিনা আমাদের কাছে সেটা নাই। হযরত ওকাবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবধান, তোমরা বেগানা স্ত্রীদের নিকট প্রবেশ করো না। সাবধান,
তোমরা বেগানা স্ত্রীদের নিকটে প্রবেশ করো না। এতে যখন এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি প্রশ্ন করলো আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, দেবর সমতুল্য লোকদের জন্য আপনার অভিমত কি? দেবর এবং ননসের জামাই, এই ধরনের এক কিসিমের লোক আছে না? ইয়া রাসূলুল্লাহ, দেবর সমতুল্য লোকদের ব্যাপারে আপনার অভিমত কি? আল্লাহ রাসূল বললেন, দেবর সমতুল্য লোকদের সাথে দেখা করা মৌতের শামিল। সুবহানাল্লাহ, মৌতের শামিল। এখন আমরা গানে কই, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। গান কয় না, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। এই কথাটা আল্লাহ রাসূলের কথার সাথে বিপরীত না? আল্লাহ রাসূল বলছেন, বেগানা মহিলার কাছে যাইও না, আর দেবর ননদ ননদের জামাই যারা আছে এদের সাথে দেখা করা একবারে মৌতের শামিল। এরা তো অনেক নিকটের কথা, বুঝতে পারছেন? এখন আল্লাহ রাসূল এই কথা কেন বলেছেন? তার প্র্যাকটিক্যাল প্রমাণ বর্তমান বিশ্বের ভিতরে চলছে। বড় ভাই বিবাহ করে যায়, বিদেশ চলে গেছে, ছোট ভাই সংসার চালায়, বড় ভাই থুইয়া ছোট ভাইয়ের সাথে ওই মেয়ে ঘর সংসার করে। আসেনি আপনার এলাকায়? আমার চোখের সামনে অনেক বাসে যায়, হিসাব করা যায় না। 2টা বাচ্চা, সে মেয়েটা লাইন করে বিয়ে হয়েছে, ভালোবাসা করে বিবাহ হয়েছে আমার পাশেই। ভালোবাসা করে বিবাহ হওয়ার পরে স্বামীর ঘরে 2টা বাচ্চা হয়েছে। এই স্বামীর ঘরে থাইকা দেবরের সাথে ভালোবাসা কইরা 2টা বাচ্চা সহ ফালিয়া রাইখা দেবরের ঘর করে এক বাড়িতে আছে, এখনো আছে। নাউজুবিল্লাহ, এটা নাউজুবিল্লাহ। যার কারণ আল্লাহর গজব, লানত ছাড়া কিছু না। কি বলেন? ওই স্বামী জিন্দা, 2টা বাচ্চা মেয়ে হয়েছে, আবার দেবরের সাথে গিয়ে ওই ঘরে, একই ঘরে, এক পাশেই একখানি থাকে। দেবরের ঘরে আবার 2টা হয়েছে। এই আল্লাহ রাসূল নিষেধ করেছেন দেবরের সাথে দেখা করা মৌত। এখন মৌতের সমতুল্য হইল কিনা বলেন তো দেখি, প্র্যাকটিক্যাল পাওয়া জানি। দেবরের সাথে দেখা করা জায়েজ নাই, ননসের জামাইয়ের সাথে দেখা করা জায়েজ নাই, বাসুরের সাথে দেখা করা জায়েজ নাই। শ্বশুর হওয়ার আগে ছেলে দেখতে পারবে, শ্বশুরে দেখা জায়েজ নাই। ওই মেয়েটা ওই ছেলের জন্য যেমন বিয়ে করা ফরজ, যেমন জায়েজ, ওই বাপের জন্য তেমন জায়েজ। যদি পুত্রবধূ হয়ে যায় তাহলে দেখা যাবে। বুঝাইতে পারছি কথাটা? আমরা তোকে আগে বউগা চাইয়াই নাজায়েজ কাজ করি। কি করি? নাজায়েজ কাজ করি। শরীয়ত সম্মত হলো একটা মেয়ে একটা ছেলে দেখতে পারবে বিয়ের উদ্দেশ্যে, ছেলে দেখতে পারবে। বেগানা হইল সে বিয়ের উদ্দেশ্যে দেখতে পারবে, কিন্তু সে একা একা না। একা একা না, হাদিস শরীফ আসছে। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم لا يدخلون الرجل امرأة إلا كانت ثالثة الشياطين। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বেগানা মহিলা, একটা বেগানা পুরুষ গোপনে একাকীভাবে যেখানে যায় সেখানে 3য় জন শয়তানকে 3য় জন মনে করতে হবে। একজন একা পুরুষ আর একজন মহিলা, 2 জন একত্রিত গোপনে কোথাও যদি যায় সেখানে 3য় জনকে শয়তান। এই শয়তানের কাজ হলো উভয়ের শিরা উপশিরার ভিতরে উঠা তাদের ভিতরে অপকর্ম ঘটাইয়া দিয়া
একটা অপকর্ম ঘটাইয়া দিয়া আবার শয়তান মানুষই না তাদেরকে সাক্ষী বানাইয়া তাদেরকে ধরিয়া দেয় কি করে কিনা। শয়তান এই আকাম কুকামগুলা সেই করায়। কে করায়? শয়তান করায়। আর শয়তান এই আকাম কুকাম করাইয়া আবার সে এর কান্দের ভিতরে শয়তানি পেরেশানি লাগিয়ে দিয়া অন্যজনকে কয় সায়াজান কি চলছে এখানে। ওই লোক কিন্তু এখানে আসার কথা না, শয়তান তাড়িয়ে নিয়ে আসছে, দেখেন এখানে কি ঘটনাটা চলছে। কথাটা বুঝাইতে পারছি না। এগুলি শয়তানের কাজ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন একটা নারী একটা পুরুষ গোপনে কোথাও যাওয়া যাবে না, একটা ছেলে একটা মেয়েকে গোপনে দেখা যাবে না, তৃতীয় জন এক ব্যক্তি থাকতে হবে, মধ্যম থাকতে হবে। মধ্যম থাকতে হবে কিনা না আমি আর আপনি চয়েস করলে হবে, মধ্যম একজন থাকতে হবে। আর আপনার আমার ভিতরে যে শয়তান উঠে কি করছে তা কি কেউ জানে? জানে না। এই জন্য হাদিস শরীফে আসছে وعن جابر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال لا تلجوا على مغينتي فإن الشيطان يرجون من أحدكم مجرعة الدمع قلنا ومنك يا رسول الله قال ومني ولكن الله أعان لي أسلم رواه الترمذي হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ওই সব মহিলাদের নিকটে প্রবেশ করবে না যাদের স্বামী অনুপস্থিত। মনে রেখো শয়তান তোমাদের প্রত্যেকের শিরা উপশিরায় প্রবাহিত হয়। আল্লাহ রাসূল বলছেন তোমরা ওই ঘরে যাবে না, ওই মহিলার কাছে যাবে না তার স্বামী উপস্থিত নাই। যার কারণ হলো শয়তান তোমাদের শিরা উপশিরায় উপনীত হয়, সে তোমাদেরকে ধোকায় পালাবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন একজন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ আপনারও কি শিরা উপশিরায় শয়তান প্রবাহিত হয়? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, শয়তান আমারও উপশিরার ভিতরে প্রবাহিত হয়, কিন্তু আল্লাহ পাক আমাকে হেফাজত করেন বিদায় আমি তার থেকে বেঁচে যাই। সুবহানাল্লাহ। কে হেফাজত করে? আল্লাহ। স্পেশাল, আল্লাহর নবী তো আল্লাহর স্পেশাল। এই জন্য বলছেন আল্লাহ আমাদেরকে আমাকে হেফাজত করে এই বিদায়, নাইলে শয়তান আমার কান্দেও উঠে। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন শয়তানের কাজ। وعن ابن مسعود رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال المرأة فإذا خرجت استثناء فها الشيطان وأقرأ ما تكون من الرحمة ربها في كعرها بينهما رواه الترمذي হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন নারী গোপনীয় জীব, যখন সে প্রকাশ্যে বের হয় তখন শয়তান তার নিকটবর্তী হয়ে তার দিকে উকি ঝুঁকি মেরে তাকায়। নারী যখন প্রকাশ্যে বাইরে হয়ে যায় তখন শয়তান তার নিকটবর্তী হয়ে তার কাছে উকি ঝুঁকি মেরে তার দিকে তাকায়। যে নারী পর্দার ভিতরে থাকে আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহর হেফাজতের নিকটবর্তী হয়ে থাকে। চিন্তা করছেন নারীরা অনেক সময় হাটে বাজারে যেখানে যাওয়ার আগে সাজা গুজা 1 ঘন্টাও যাইতে পারেন, আপনি রেডি হয়ে রয়েছেন, আপনার গাড়ি আনেন, আপনি গাড়ি এনে বসে রয়েছেন, কিন্তু তার সাজাই হয় না, গুজাই হয় না। যার কারণে মার্কেটে যাবে, মানুষ কবে এটা কি, এটা কোনো সুন্দর দেখে না, কিছু না, সুন্দর দেখানোর জন্য বাহির হয়ে যায়। আপনাকে বসে রেখে 1 ঘন্টা আগে গাড়ি এনে আপনি সময় দিতে পারছেন না, সে সাজতেই শেষ করতে পারতেছে না। আল্লাহ রাসূল বলেন যখন নারীরা
এমনিভাবে সাজগুজ করে ঘর থেকে বাহির হয়, শয়তান তখন তার নিকটে আসে। দূরে থাকছিল, আসিল দূরে, এখন নিকটে এসে তার দিকে উকি ঝুঁকি মেরে তাকাইতে থাকে। আর যে নারী পর্দার ভিতরে থাকে, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহর হেফাজতের নিকটবর্তী হয়ে থাকে। এখন কি পর্দা ভালো না বাজার ভালো বলেন তো দেখি? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার মারা, আজকে আল্লাহ পাক বলেছেন, হে নবীর পত্নীগণ, আপনারা পর্দার ভিতরে থাকেন। আর প্রাক জমানার লোকদের মতন আপনারা আপনাদের লাবণ্যকে, আপনাদের রূপ যৌবনকে অন্যকে দেখাবেন না। আগে মেয়া বোনেরা পর্দায় থাকতো। আমার দৃষ্টান্ত আছে, আমি দেখেছি আমার মাও যদি কোথাও যাওয়া লাগতো, প্রয়োজন হতো, রাতের গভীর অন্ধকারে একটা হারিকেন নিত, একটা ছাতি নিত, যেখানে দোকানপাট আছে সেখান দিয়া বিলে দিয়া ঘুরিয়া গিয়া, বাগান দিয়া ঘুরিয়া গিয়া রাস্তায় উঠতো। দোকানের সামনে যাইতো না, পর্দা থাকতো, গায়ে বোরকা থাকতো, ছাতি থাকতো, তারপরে রাত্রে বেলা যাইতো। এখন রাত আর দিন আছে, রাত আর দিন আছে, বাধা দিতে পারবেন? পারবেন না। আজকের খুতবার হাদিস জানাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর লোকের জন্য জাহান্নাম হারাম, জান্নাত হারাম। 3 শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম। একদল দায়ুস, পুরুষ। দায়ুস কি মহিলাই? পুরুষও আছে দায়ুস, মহিলা। আমরা বলি দায়ুস বললে মহিলা না, হাদিস শরীফ প্রমাণ করে দায়ুস বলতে পুরুষও দায়ুস। একদল পুরুষ তার মহিলা বেগানা পুরুষের কাছে যায়, সে বাধা দেয় না। আল্লাহ রাসূল বলছেন সে দায়ুস, তার জন্য জান্নাত হারাম। তার জন্য কি? জান্নাত হারাম, সে জান্নাতে যাইতে পারবে না। একদল মহিলা যারা পুরুষের মতন মধ্যাঙ্গী করে চলাফেরা করে, পুরুষের মতো চলাফেরা, হাঁটা চলাফেরা করে, তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। আর একদল হলো মদখোর, যারা মদ পান করে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকের খুতবার হাদিস জানাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে পর্দা কি আমাদের জন্য ফরজ না? আমাদের বিবিরা বেপর্দায় থাকলে একে বাধা দেওয়ার দায়িত্ব হলো স্বামীর। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে মহিলার দায়িত্ব পালন করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এখন মহিলা পুরুষের দায়িত্ব পালন করে। আল্লাহ বলছেন 4 পারায়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষ বানাইছি মহিলার দায়িত্ব পালন করার জন্য। কিন্তু এখন মহিলায় দায়িত্ব পালন করে পুরুষের। আমরা উল্টিয়ে গেছি না? উল্টান মানে কোরআন উল্টিয়ে ফেলছে। আমরা উল্টাই না, কি উল্টাইছি? বিধান উল্টাইছি, আইন উল্টাইছি। নিজের মন গড়া আইন তৈরি করছি, আল্লাহর আইন বাদ দিয়ে রেখেছি। শান্তি চাও? শান্তি পাইবে? এই জন্য আল্লাহর আইন বিধান চালু রাখতে হবে। পুরুষ তার স্ত্রীকে বাধা দিতে হবে অন্যায় পথে যাইলে। সে যদি এরপরে ডেঙ্গিয়ে যায়, যাও। আপনি বাধা দিলে আপনার 2 কান্দে 2 জন ফেরেশতা আছেন, একবদ লেখার আছে কিনা? তারা আপনার এগুলো লেখে রাখবে। কিয়ামতের ময়দানে যখন নারীকে তার পর্দার জন্য কথা বলবে, তখন সে দাঁড়িয়ে বলবে, বাড়ি ইলাহি, আমার স্বামী আমাকে বাধা দিলে আমি যাইতাম না। স্বামী বলবে আমি বাধা দিছি, সে বলবে না, বাধা দেয় না। তখনই আপনার রেকর্ডটা বাইর করে আল্লাহ দেখাবে, ভিডিও ফোকাসের ভিতরে দিয়ে দেখবে, টিভির পর্দায় দিয়ে দেখবে, দেখো তো এই কথাটা এখানে আসেনি। আদেশ নিষেধ সব সেখানে উঠে যাবে, যাবে কিনা? আল্লাহ পাক আপনি আমি যত রকমের এই পকরবাজি করি, কোনোটা দিয়েই আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। যদি আল্লাহ বাঁচায় তাইলে বাঁচতে পারবে, নাইলে বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ পাক আমাদেরকে পদ্মা পশিদা মতন জীবনযাপন করার তৌফিক দান করুন। আমা তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।